আমি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে যতটাই বলবো ততটাই কম হবে। আমি আমার ডিপার্টমেন্টকে আসার থেকে বেশ অনেকভাবে আমি নিজের মধ্যে আত্মস্থ করে নিতে পেরেছি। তবে আমার কিছু প্রত্যাশা রয়েছে, যেমন আমার ডিপার্টমেন্টের কিছু ল্যাবের সংকট রয়েছে এবং সেখানে ল্যাব টেকনিশিয়ানের একটু সংকট রয়েছে। যদি ডিপার্টমেন্ট থেকে এই জিনিসটা আমাদেরকে একটু প্রোভাইড করা হয় তাহলে আমাদের আরও উন্নতি হবে। আজকে 21শে জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো ভালো লাগতেছে এখানে আসতে পারে। আমি তবু ভালোবাসা টানের ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসার টানের জন্য আমি এখানে আজকে এসেছি। আমার প্রত্যাশা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট যেহেতু একটি ইউনিক ডিপার্টমেন্ট এবং মিডিয়া বা যোগাযোগ এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তো আমাদের ডিপার্টমেন্টের যে সকল সীমাবদ্ধতা আছে সেগুলো কাটিয়ে উঠুক এবং আমাদের ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়কে আরও উন্নতর জায়গায় রিপ্রেজেন্ট করুক এবং সুনাম বয়ে আনুক, এটাই আমার প্রত্যাশা। এবং সিনিয়র জুনিয়রদের প্রতি যেটা হচ্ছে আমার কি বলার থাকবে সেটা হচ্ছে তারা যেন ডিপার্টমেন্টটাকে ভালোবাসে, ডিপার্টমেন্টটাকে নিজের করে নিয়ে যেন তারা হচ্ছে ডিপার্টমেন্টের জন্য কাজ করে, পড়াশোনাটা ভালোভাবে করে এবং সার্বিক সহযোগিতা করে। বিভাগে আসলে একটি অনলাইন টেলিভিশন ল্যাব আমরা বেশ আগেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। তো সেখানে আসলে আমরা টেকনিশিয়ানের অভাবে পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছি না, যেহেতু আসলে সেখানে দক্ষ লোকবল দরকার। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়েছি, তারাও হয়তো চেষ্টা করছে আসলে সেখানে দক্ষ লোকবল দিয়ে ল্যাবটা কীভাবে চালু করা যায়। আর ছাত্র সংসদ যেটির কথা আপনি বলেছেন, বিভাগে কোনো ছাত্র সংসদ আসলে ওইভাবে চালু নেই, যেহেতু কেন্দ্রীয় ছাত্র সংসদ হওয়ার পরে বিভাগগুলোতে হলগুলোতে ছাত্র সংসদ চালু হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু হলে হয়তো আমরা বিভাগের ছাত্র সংসদের বিষয়টি বিবেচনা করব। আর যেটি আপনি বলছেন আসলে আমাদের ক্লাব আছে, জার্নালিজম স্টুডেন্ট ফোরাম, তো সেটা আসলে ওইরকম ছাত্র সংসদ না। আমরা শিক্ষার্থীদের খেলাধুলা থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো হয়ে থাকে সেটা ওই ক্লাবটির মাধ্যমে ওই ফোরামটির মাধ্যমে চালু করে থাকি। সেখানে আলাদা করে বাড়তি কোনো বিষয়ে যোগ করা এখনও হয়নি, যেহেতু ছাত্র সংসদ আমাদের সামনে আসছে। সত্য বলার সাহস, প্রশ্ন করার অধিকার এবং সমাজের চোখ হয়ে ওঠার জায়গা। জন্মদিনের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী সবার প্রতি হলো শ্রদ্ধা ও শুভেচ্ছা। সত্য ও দায়িত্বশীলতার পথে এগিয়ে যাক এই বিভাগ, এই প্রত্যাশায় আমি মাহিমুদ আসির, আমাদের প্রতিদিন রংপুর।